দিনের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি সরকার নদী ভাঙন রোধে শুধু সোচ্চারই নয়, সে অনুযায়ী কাজও করছে বলেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ সংশ্লিষ্টরা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমপক্ষে 10,000 প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিককে সিপি সরকারি স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। সভাপতিত্ব করেন ফার্স্ট হেলথ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমান চৌধুরী। বক্তব্য রাখেন প্রধান অতিথি মীর রবিউল করিম, আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া সহ সংশ্লিষ্টরা। স্বাধীনতার সংগঠক সিরাজুল আলম খান এর ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুক্ত রাজনৈতিক আন্দোলন কেন্দ্রীয় টিম আয়োজিত 14 দফায় আগামী বাংলাদেশ শিরোনামে আলোচনা সভা হয়েছে। আয়োজন করেছে মুক্ত রাজনৈতিক আন্দোলন কেন্দ্রীয় টিম। আলোচক হিসেবে ছিলেন স্বরূপ হাসান শাহিন, ডাক্তার মোহাম্মদ রশিদ আহমেদ, মোহাম্মদ শহীদুজ্জামান মিল্টন, হোসেন আকাশ আহমেদ সহ সংশ্লিষ্টরা। বক্তব্যে সিরাজুল আলমের 14 দফাই আগামী বাংলাদেশ বলে দাবি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি স্বরূপ হাসান শাহিন। লেখক মোহাম্মদ শফিকুল ইসলামের বই সভ্যতার পথ ও পাথেয় নিয়ে আলোচনা সভা হয়েছে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে। বাংলাদেশ জাগরণী শান্তি সংঘের উদ্যোগে এই আয়োজনে বইটির উপর আলোচনা করেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান, কবি ও কলামিস্ট সোহরাব হাসান, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক নাজনীন আক্তার সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।